না না, এইভাবে সম্ভব না। ব্রেকআপ। ব্রেকআপ মানে কথা নাই বার্তা নেই, তুমি আমার সাথে ব্রেকআপ করতেছো? তো তোমাকে না তুই করে বলা উচিত। তুই একটা ফালতু ছেলে, একটা নির্লজ্জ বেহায়া ছেলে তুই। আমাকে যদি তুই করে বলো, আমি কি তোমাকে আপনি করে বলবো? আমিও তোকে তুই করে বলবো। তুই একটা তুই 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 একটা এই তুমি গালিগালাজ করবি না। এই যে আসল চেহারাটা বের হয়ে গেল না। তুমি যে একটা বদমেজাজি, এটা তো আমি আগে থেকেই জানতাম। এতদিন একটা মুখোশ পরেছিল যে ভদ্র মেয়ের মতো, এখন আসল চেহারা পেয়ে গেছি। এখন যে ব্রেকআপ করছি না, আমি খুব ভালো করছি, আমি বেঁচে গেছি। তোর ব্রেকআপের আমি গুষ্টি গিলাই। তুই তো টের পাস না, একের পর এক মেয়ের সাথে ব্রেকআপ করিস। এইবার টের পাবি তুই। আর যা, তুই কি টের পাবি আমাকে? আমার কাছে ব্রেকআপ কোনো ব্যাপার না। ব্যাপার না না, তুই চল, তুই কাজী অফিসে চল। তোরে কাজী অফিসে নিয়ে আমি ব্যাপার দেখাইতেছি। আমি বলার ছাড় কইতেছি, নালে মুখের মধ্যে একটা খামচি মেরে কিন্তু দাগ পালা দিব। তুই খামচি মারবি, আমি বলে থাকবো। তোরে কাইটটা কুচি কুচি করে আমি কাবাব বানাবো। এই আপেল রে কাইটা কুচি কুচি করে কাবাব বানাবে, তাহলে মানুষ জীবনে আপেলই খাইতো না। কলার ছাড় বলতেছি, নালে মুচার যে হাত। তুই আমারে মারলি? হ্যাঁ, তোর সাহস কত বড় তুই জানিস? আমার পিছনে কয়েক ডজন ছেলে ঘুরে। তোর সাত কপালের ভাগ্য তোর সাথে আমি প্রেম করছি। আরে চাপা বাস, তোর পিছনে যদি কয়েক ডজন ছেলে ঘুরতো, আমার পিছনে কয়েকশো ডজন মেয়ে ঘুরতো। আর তাদের সবার চেহারা সুন্দর, তোর মতো এরকম প্লাস্টিকের বদনার মতো চেহারা না। তোর চেহারা তো থু। এই নিজের কি মনে করছ তুই? তোরে এখন আমি বিয়ে করব। চল চল চল। তোরে বিয়ে করে ঠেকা পড়ছে আমার। ছাড়। বাঘে ধরলেও ছাড়তে পারতি, কিন্তু এই জিনাত ধরলে জীবনেও ছাড়তে পারবি না। ছাড়তে কইছি, নালে কিন্তু হাত মাত বসে ভাঙ্গা বললাম। তুমি ভাবতে পারো, আমাদের ছেলে আপেল এই প্রথমবারের মতো কোনো রকম ব্রেকআপ ছাড়া একটা মেয়ের সাথে 3 মাসের প্রেমের কোর্স কমপ্লিট করছে। হ্যাঁ, কি দারুণ ব্যাপার। আমি তো ভাবতেই পারছি না, ভাবতে গেলেই আমার মনটা আনন্দে নেচে উঠছে। মনে হয় যে একটু নাচি, কিন্তু এই কোমরটা সায় দিচ্ছে না। এইবার কোনো রকমে মানে করে একেবারে ফাইনাল কথাটা যদি মেয়েটার সাথে বলে আসতে পারে না, তাহলে আর দেরি করবো না, একদম সোজা বিয়ে। হ্যাঁ, একেবারে ধুমধাম করে আমাদের বিয়েটা সেরে দেব। ধরো কি বলছো জাতা, আমাদের বিয়ে কেন হতে যাবে? ওই একই হলো। মানে আমাদের বিয়ে মানে আমাদের ছেলের বিয়েটা সেরে দেব। আসলে আনন্দে খুশিতে ঘুরতে ঘুরতে মাথা ঠিক নাই। কি আসলো এখন? তুই তোর গায়ে থেকে এরকম গন্ধ আসছে কেন? হ্যাঁ, সত্যি তো ভীষণ গন্ধ। কোথায় গিয়েছিলি তুই? বাবা তুই গোসল করে আয়, গোসল করে আয়। বাবা, আমি ট্রেনে পড়ে গিয়েছিলাম। হ্যাঁ, ট্রেনে পড়ে গিয়েছিলি? মেয়েটার সঙ্গে দেখা করিসনি? করিসনি দেখা? হ্যাঁ, দেখা হয়েছিল। বাহ, তাহলে তো হয়েই গেল। দেখা যখন করতে পেরেছিলি, তারপরে তুই খালে পড়, বিলে পড়, কোনো সমস্যা নেই। তুই তো শর্তটা পূরণ করতে পেরেছিস, সেটাই যথেষ্ট। হ্যাঁ, এই তাড়াতাড়ি গোসল করে আয়। তোর মা তোর জন্য ক্ষীর পায়েস রান্না করেছি। হ্যাঁ, ও হ্যাঁ, বিয়ের জন্য কমিউনিটি সেন্টারে কোনো পছন্দ আছে তোর? বলে ফেল, আমি এখনই বুকিং দিয়ে দিব। বাবা, আমি কাজটা তো সাকসেসফুলি করতে পারিনি। হ্যাঁ, কেন কেন? মেয়েটা তোর গায়ের গন্ধের জন্য তোকে ছেড়ে চলে গেছে? আরে বজ্জাত মেয়ে তো আমাকে ধাক্কা দিয়ে ট্রেনে ফেলে দিয়েছে। কি বলিস? কেন, কিছু করেছিলি নাকি? মানে কোনো অপ্রীতিকর ঘটনা এরকম? আমি শুধু ব্রেকআপ করে বলেছিলাম যে ব্রেকআপ কোনো ব্যাপার না। আবারও ব্রেকআপ? যা, ব্রেকআপ কোনো ব্যাপার না। যা উপরে যা। ব্রেকআপ আসলেই কোনো ব্যাপার না। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।